সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 7ই জুলাই রবিবার। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা, সঙ্গে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। আগামী এই মাসটায় কিন্তু 17-18 তারিখ পর্যন্ত যেটা ট্র্যাক করা হচ্ছে, উত্তরবঙ্গে প্রবল বর্ষার সতর্কবার্তা। উত্তরবঙ্গের সব জেলায় বন্যার সতর্কবার্তা জারি করা হচ্ছে, কারণ উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে আবারও কিন্তু প্রবল বৃষ্টি হবে। পাহাড় থেকে শুরু করে সমতল সমস্ত অঞ্চলে কিন্তু বিরাট একটা বন্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, এবার বর্ষার বৃষ্টি সব উত্তরবঙ্গে হচ্ছে এবং উত্তরপ্রদেশের দিকে চলে যাচ্ছে। দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু ঠিক এই মালদা পর্যন্ত কিন্তু এসে থেমে যাচ্ছে। সেই বর্ষার বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গবাসী এখনও পায়নি। আগামীতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কি না কমবে অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আপনাদের আবহাওয়ার পরিস্থিতি, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতির আগে আমাদের ভিডিও কমেন্টসে লিখে জানাবেন। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা দেখব এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, এবং উত্তরবঙ্গে কোন কোন জেলায় আগামীতে প্রবল বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, এবং কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাত হবে, সর্বোচ্চ যে বৃষ্টিপাত, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো, এখন উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশে ঘূর্ণবর্ত রয়েছে। দেখুন, এটা হচ্ছে ঘূর্ণবর্ত, সরাসরি দেখে এটা হচ্ছে ঘূর্ণবর্ত। এই যে হালিদওয়ানি, আলগানি, সীতাপুর, লখনৌ, ফরিদপুর, ওড়াই, এইসব অঞ্চলে, ফারাকাবাদ, এই সব অঞ্চলে বলরামপুর ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্ত আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে সরবে। এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সরাসরি এই যে ঘূর্ণবর্ত যদি মধ্য ভারতে হতো, তাহলে কিন্তু এটা দক্ষিণবঙ্গে প্রবেশ করতো। যেহেতু ঘূর্ণবর্ত ঠিক নেপাল এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ঠিক উপর দিকে অবস্থিত করছে, এদিকে গঙ্গাসাগর, তারপরে এদিকে বিকানিয়ার, দিল্লির কাছাকাছি ভারী বৃষ্টিপাত, এদিকে নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত, মুম্বাইয়ের বৃষ্টিপাত, এদিকে কোলাপুর, বেঙ্গালুরু, কোয়েম্বাটুরের কাছে বৃষ্টিপাত, বিজয়ওয়াড়াতে বৃষ্টিপাত, বিশাখাপত্তনমে বৃষ্টিপাত থাকছে। এদিকে রংপুর, গুয়াহাটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এভাবে দেখলাম। আমরা এই মুহূর্তে চলে আসবো আজকের আবহাওয়ার আপডেটে। আমরা দেখতে পাচ্ছি গোরখপুরের কাছে বৃষ্টিপাত থাকছে একটা। এখানে যে ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্ত রয়েছে ঠিক এই সময় ভারী বৃষ্টি চলছে। বেরেলির কাছাকাছি, কানপুর, ফাজিদাবাদের কাছাকাছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। আজকে দক্ষিণবঙ্গে দুপুর বা বিকালের পর থেকেই মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলায়, মানে সমস্ত জেলায় না, কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি চলবে। পশ্চিমের বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, খড়গপুর, তারপরে হচ্ছে খড়গপুরে হালকা, তারপরে কোলাঘাট, তারপরে মহিষাদলে হালকা বৃষ্টি, ডায়মন্ড হারবার, জয়নগর, মজিলপুর হতে পারে। এদিকে বৃষ্টিপাত এতদূর দেখাচ্ছিল, তো নিচে হলদিয়া পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। কলকাতার সমস্ত অঞ্চলে কিন্তু আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আজকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, কিন্তু বন্ধুরা আপডেট থাকছে 8 তারিখের পর থেকে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত সেভাবে কিন্তু হচ্ছে না। আর যেটা আপডেট থাকছে 8 এবং 9 তারিখে বৃষ্টির পরিমাণ যেটা কম ছিল উত্তরবঙ্গে, সেটা কিন্তু আবার একটু বাড়ছে। আর যেটা 8 এবং 9 তারিখে একটু বৃষ্টির পরিমাণ কম হলেও 10 তারিখ থেকে কিন্তু বিশাল আবার বর্ষার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 10 তারিখ তো দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখুন, এইসব অঞ্চলে ভাগলপুর, কলকাতার দিকে কিন্তু সেই ভারী বৃষ্টিটা নেই। আগামী কয়েকদিন কিন্তু উত্তরবঙ্গে, মানে 10 তারিখ থেকে শুরু করে একদম 13-14 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। তারপরে 12 তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, ঘোষকুড়া, কাটোয়া, বর্ধমান, কতুলপুর, সিউড়ি, রামপুরহাট, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এইসব অঞ্চলে ভারী বৃষ্টিটা থাকছে। নিচের দিকে কিন্তু থাকছে না, নদিয়া ডিস্ট্রিক্টে থাকবে। তারপরে 13 তারিখেও কিন্তু প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে চলবে। 13 তারিখে কলকাতায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, মানে উত্তরবঙ্গের থেকে কম, কিন্তু এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 13 তারিখ। 14 তারিখে দেখব, 14 তারিখে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব জায়গায় বৃষ্টিপাত থাকবে। 14 তারিখে একটু কম থাকবে বৃষ্টিপাত, এটা আপডেট পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবো। 15 তারিখে আবার ভারী বৃষ্টিপাত থাকছে 15 তারিখ। তারপরে 16 তারিখে হালকা বৃষ্টিপাত থাকছে। তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম একদম 7 থেকে 15 তারিখ পর্যন্ত। এই কয়েকদিন কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে বন্ধুরা। আমরা এবার এর অ্যানিমেশনটা ট্র্যাক করলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা বৃষ্টিপাত যে আছে। দেখুন নেক্সট 5 দিনে একটা ক্যালকুলেট করে আমরা যদি ধরি,
দেখুন 20 মিলিমিটারও বৃষ্টি নাই কলকাতা এবং দক্ষিণবঙ্গে। দেখুন 20 মিলিমিটারও বৃষ্টি নেই। আর উত্তরবঙ্গে যে যাবেন সে দেখেন 150-200 মিলিমিটার 3 দিনে। সে আলিপুরদুয়ারের কাছে আরও বেশি। এদিকে আপনার গোরখপুরের কাছে 150-200 মিলিমিটার উত্তরপ্রদেশের কাছে, যে ঘূর্ণবর্ষ রয়েছে এর প্রভাবে। দেখুন নেক্সট 5 দিনের বৃষ্টিপাত দেখুন, এখানেই বুঝতে পারবেন। এদিকে বাংলাদেশের ঠিক একই পরিস্থিতি চলবে। বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত হবে না, কিন্তু উত্তরে বন্যা থাকবে, সিলেটে, রংপুরে, তারপরে এদিকে বাগমারাতে, গোরাঘাটে, দিনাজপুরে, এইসব অঞ্চলে থাকবে। নেক্সট 10 দিনের পরিমাপ যদি আমি করি তাহলে কিন্তু দেখুন, তাহলে আমরা বুঝতে পারবো নেক্সট 10 দিনে 100 মিলিমিটারও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। আর খড়গপুরের কাছে 100 মিলিমিটার, ধানবাদ, দেওঘরের কাছাকাছি, এইসব ভাগলপুর থেকে বৃষ্টিপাতটা থাকছে। দেখুন মালদা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে 400 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত পাচ্ছি যত উপর দিকে যাচ্ছি। দেখুন এই জায়গা ইসলামপুরের কাছাকাছি 361, ধরুন 400 মিলিমিটার, পানাগড়, জলপাইগুড়িতে 475, এদিকে শিলিগুড়িতে দেখুন পুরোটাই কিন্তু সাব ইভিলান ওয়েস্ট বেঙ্গলে ঢেলে বর্ষা আছে। কিন্তু এই যে বর্ষা এবার ঠিক এই জায়গাটায় কিন্তু তার অনুকূল পরিস্থিতি, সে কিন্তু নিচের দিকে নামার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট নেই। অবশ্যই আমরা পরিবর্তন আসতে অবশ্যই, বা আমাদের যে আবহাওয়া দপ্তর আছে তাদের থেকেও যে আপডেট আমরা পাচ্ছি, এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির যে কম যে বৃষ্টি সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি, বৃষ্টিপাতটা কম হতে পারে। দেখুন জুন জুলাই 2 মাসেই কিন্তু বৃষ্টিপাতটা বেশি রকমেরই হয়। তাহলে আমরা এই দুই মাস কিন্তু বৃষ্টি না পেলে সেই আমরা খরাই বলবো। কারণ কি দেখুন 100 মিলিমিটারের কিন্তু বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না আগামী 10 দিনের। মানে আজকে যদি 7 তারিখ হয়, আগামী 10 দিন 16 তারিখ বা 17 তারিখ হয়ে যাবে। তো বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু দক্ষিণবঙ্গে একটা চিন্তার বিষয় পড়েছে। এই জন্য আপনি চাষি ভাইদেরকে একটু সতর্ক করছি, কারণ এই বছর বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গে কম, সেই হিসাবে কিন্তু ফসলটা আপনারা ফলাবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্লাউডসে কিন্তু আজকে শুধু দক্ষিণবঙ্গের কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত চলবে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। কালকে থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত চলছে, মালবাজার, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, সমস্ত অঞ্চলে, শিলিগুড়ি, আমাদের এদিকে উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, করণদিঘি, সমস্ত অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাতটা চলছে। এদিকে ভাগলপুর, শিবগঞ্জ, সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। রেল এনিমেশন আপনাদেরকে দেখালাম যে কত পরিমাণে বৃষ্টিটা ঘটতি আমাদের দক্ষিণবঙ্গে আছে। আমরা একবার একটু টেম্পারেচার দিকে শো করে নেবো। একটু টেম্পারেচার তো আবার বাড়ছে না, সে একটা চিন্তার বিষয় কিন্তু আছে। এই অস্বস্তিকর পরিবেশ কিন্তু কারোই ভালো লাগে না, এত গরম। এদিকে সেই হিউমিডিটি যদি কলকাতা বাড়ে, হ্যাঁ কলকাতায় কিন্তু 9 তারিখে গরম থাকছে। আমরা যেটা চিন্তার করছিলাম সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুমকা, নলহাটি, ধানবাদ, মিউরি, পুরুলিয়া বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানে প্রবল একবার গরম আবার থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, মানে শুকনো, যাকে বলে শুকনো ওয়েদার, টেম্পারেচার না শুকনো ওয়েদার বলবো। দেখুন 10 তারিখে শুকনো ওয়েদার থাকছে। এরকম দেখুন 9 তারিখ 10 তারিখে দেখুন উপরে প্রবল বৃষ্টি হচ্ছে, এদিকে প্রবল বৃষ্টি চলবে উত্তরের দিকে। দেখুন ভালো দিকে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আমরা একবার টেম্পারেচারের দিকে যাবো। দেখুন এই টেম্পারেচার দেখুন একদম কোন জায়গায় থাকবে, শিবগঞ্জ, ভাগলপুর, এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে 9 তারিখে কিন্তু তাপমাত্রা থাকবে, 10 তারিখে তাপমাত্রা বেশি থাকবে, প্রায় অনেকটাই টেম্পারেচার থাকবে, আমরা দেখে নেবো। কিন্তু প্রচণ্ড গরম থাকছে আবার এই 9 এবং 10 তারিখ। 11 তারিখে গরমটা কমবে, 12 তারিখে গরমটা কমবে, 13 তারিখে কমবে, 2 দিন কিন্তু গরম পাচ্ছেন আপনারা আবার। তাহলে আমরা একবার ট্র্যাক করে নেব, ট্র্যাক করলে বুঝতে পারবো আজকে কোনো জায়গায় ওয়ার্নিং আছে কিনা দেখে নিই। আজকে এই মুহূর্তে কোনো জায়গায় ওয়ার্নিং দেওয়া নেই, শুধু গ্যাংটকে ওয়ার্নিং দেওয়া আছে। এদিকে এই শিলিগুড়ির কাছাকাছি একটা ওয়ার্নিং দেওয়া আছে, পানাগড়, কোচবিহার, ধুবড়ির কাছাকাছি ওয়ার্নিং দেওয়া আছে। এদিকে রেড অ্যালার্ট চলছে, এই আপনার হলদিয়ানি এইসব হচ্ছে উত্তরকাশীতে চলছে। এদিকে আপনার শ্রীনগরে অরেঞ্জ অ্যালার্ট, ঝান্সিতে রেড অ্যালার্ট, দিল্লিতে ইয়েলো অ্যালার্ট, চণ্ডীগড়ের ইয়েলো অ্যালার্ট, লাহোরে দিকে যাচ্ছি না, দিকে মেন উপর দিকে কিন্তু আপনারা যারা ঘুরতে যাচ্ছেন অবশ্যই আপনারা এখন কিন্তু এই সময় যাবেন না, পাহাড়ের কোনো অঞ্চলে কিন্তু এখন ভুল করেও যাবেন না। আমরা একবার টেম্পারেচারটা দেখে নেব, টেম্পারেচার দেখলে বুঝতে পারবো। আমি পুরোপুরিভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেমন করে কি হতে পারে। আমরা টেম্পারেচারের দিকে যাচ্ছি, টেম্পারেচার এখান থেকে আমরা দেখতে পারবো থান্ডারস্টর্ম টেম্পারেচার দিকে যাচ্ছি। দেখুন আমরা 9 আর 10 তারিখে দেখবো। 9 তারিখে কলকাতায় 3টার সময় গরমটা থাকছে আবার একটু। 9 তারিখ প্রায় 32-33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
কিন্তু যে গোমোট ভাবটা, এই গোমোট ভাবটার জন্যই আপডেটটা এরকম দেখাচ্ছে, গোমোট ভাবটার কারণে। কারণ এই যে গোমোট ভাব সেটা কিন্তু প্রবলভাবে থাকার সম্ভাবনা আছে 9 এবং 10 তারিখ। যাই হোক, এই সময় একটু আপনারা সচেতন থাকবেন। চাষি ভাইরা অবশ্যই আপনারা জানবেন যে বৃষ্টি কম হলে কী করতে হয়। আপনাদের আপনাদের কষ্টটাই বাড়ে, আর তো কিছু নয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই পাশে রেড অ্যালার্ট চলছে, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে ফাজিদাবাদ, কানপুরে। আমরা সব জায়গায় পরিষ্কার দেখতে পাচ্ছি। আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর আজকের মতন ভিডিও এখানে সমাপ্ত করছি, বেশি বড় করবো না ভিডিও। যেটাভাবে শর্ট করে বললাম আপনাদেরকে, বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বেশি আছে। আগামী 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত নেই। 2 দিন বৃষ্টিপাত পেয়েছি, সেটা হচ্ছে 13 তারিখ আর 15 তারিখ। আর এদিকে আমরা বৃষ্টিপাত পেয়েছি হচ্ছে আজকে 7 তারিখ। অবশ্যই পরিবর্তন আসলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।